একটা ছবি দেখাবো, চমকে যেতে পারেন। আসলে আমরা দেখেছি কখন মার্ডার হলে, কিছু চুরি চামারি হলে, ডাকাতি বড়সড় হলে পরে এই ছবি দেখা যায়। স্নিফার ডগ। জঙ্গলে ডেড বডি আছে নাকি, একেবারে স্নিফার ডগ নিয়ে তল্লাশি। দেখছেন মচ 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 আওয়াজ, আর স্নিফার ডগ ঘুরে বেড়াচ্ছে। কি শুকছে? আমরা দেখিয়েছি বারবার, ঝাউ গাছ চুরি হয়ে যাচ্ছে, কেটে ফেলা হচ্ছে সেগুন শাল, কেটে ফেলা হচ্ছে ম্যানগ্রোভ। এটা ঝাড়গ্রামে দারুণ উদ্যোগ। চোর, গাছ চোরদের খুঁজতে স্নিফার ডগ। দেখুন, গাছ চোর ধরতে এবার স্নিফার ডগ। বন দফতর, পুলিশ, হাতির সতর্ক বার্তাকে কাজে লাগাচ্ছে চোরাশিকাররা। দিনের পর দিন লোপাট হয়ে যাচ্ছে শালের জঙ্গল। কারণ সকাল 6টা, সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইরে বেরোতে নিষেধ বন দপ্তরের হাতির হামলার জন্য। আর সেই সুযোগে কাঠ চোর, গাছ চোর একেবারে হামলে পড়ছে ঝাড়গ্রামের জঙ্গলে। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, এটা কবে থেকে উদ্যোগ নেওয়া হলো এবং এভাবেই কন্টিনিউ হবে কিনা, কাদের ভাবনা? দেখো অন্য, প্রথমে বলবো বন দপ্তরের এই ভাবনা, এবং এই ভাবনাতে অনেকটাই সুফল তারা পাচ্ছেন। কারণ ইতিমধ্যে যে গাছ কাটা হয়েছিল সেই সমস্ত জায়গাগুলোকে এখন থেকে চিহ্নিত করে সেখান থেকে সেই সমস্ত গাছকে তুলে বন দপ্তরে যে নিজেদের হেফাজতে নিচ্ছেন। এবং তার পাশাপাশি এই যে গাছ চোরেরা রয়েছে সেই সমস্ত গাছ চোরেদের ধরতে এবার স্নিফার ডগ দিয়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান। আগে দেখা গেত মাওবাদী আমলের সময়ে ভারী বুটের শব্দ, যৌথ বাহিনীকে নিয়ে ভারী বুটের শব্দে গোটা গ্রামে তল্লাশি হতো। ঠিক তেমনই আবার এবার এই গাছ চোরেদের রুখতে নতুন উদ্যোগ নিচ্ছে বন দপ্তর। সেখানে মাওবাদীদেরকে যেভাবে দমন করার জন্য ব্যবহার করা হতো সেনাবাহিনীকে, ঠিক তেমনই আবার এবার সিআরপিএফ কে সঙ্গে নিয়ে তোমার কাছে আরো একবার আসবো, তবে স্থানীয়রা কি বলছেন একবার দেখাই। আমি দেখলাম ওরা এসছে, কুকুর নিয়ে ঘুরছে। দেখেছেন? না, এর আগে তো কোনোদিন হয়নি। এই প্রথম দেখলাম যে কুকুর নিয়ে এসছে ওরা। আমাদের এখানে তো এরকম হয় না, যেমন আমাদের জঙ্গল কমিটি আছে, আমাদের এখানেও এরকম চুরি চামারিটা হবে না। দেখলাম যে পুলিশ আসছে, রেঞ্জার আছে, ফরেস্ট আছে, তারা কুত্তালে ঘুরছে। কি কারণে ঘুরছে সেটা জানিনি আমরা, এটা জানিনি বা খবরও পাইনি যে কোথায় কি চুরি হচ্ছে। এরকম কি এর আগে কোনোদিন এসেছিল? না, কোনো এমনি যত মানে আসে, কিন্তু এরকম আসেনি আর কি, কুত্তা মুত্তালি আসেনি। বলা হচ্ছে যে সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত হাতির হামলার সতর্কতায় কাউকে বেরোতে মানা করা হচ্ছে, আর সেই সুযোগ নিচ্ছে গাছ চোররা। এই যে দিনের বেলা যে আমরা তল্লাশি দেখছি রাজু, রাতের বেলাও কি এই রকম ভাবেই তল্লাশি চলবে গোটা দিন ধরে, গোটা রাত ধরে? একদমই নয়নদা, বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে, বিভিন্ন যে জঙ্গলগুলো রয়েছে যেখানে যেখানে গাছ চুরির সম্ভাবনা রয়েছে বা যেখানে এই হাতির উপদ্রব রয়েছে, মূলত হাতির থেকেই বাঁচার জন্য মানুষকে সন্ধ্যের পরে বাড়ি থেকে বেরোতে না বলা হচ্ছে। আর এই সুযোগটা নিচ্ছে গাছ চোরেরা। তারা সেই সমস্ত এলাকায় যেখানে হাতি রয়েছে সেই জায়গাগুলোতেই জঙ্গল থেকে অবাধে গাছ চুরি করছে। আর সেই চুরি রুখতেই বন দপ্তরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় বন দপ্তরের তরফ থেকে বিশেষ নজরদারি এবং বনকর্মীদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে যেখানে যেখানে এই গাছ চুরির সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি বিভিন্ন যে জঙ্গলগুলো রয়েছে সেই সমস্ত জঙ্গলগুলোতে বিশেষ নজরদারি আরো বাড়ানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। অবশ্যই এটা যথেষ্ট সাধুবাদযোগ্য এবং এটাই চলুক, কারণ ম্যানগ্রোভ বাঁচাতে হবে, শাল, জঙ্গল সমস্ত বাঁচাতে হবে আমাদেরকে। রেঞ্জার কি বলছে দেখুন। আমাদের গতকাল আমরা একটা ওদের বড় মানে চুরি আটকে দিই। ওরা জঙ্গলে রাত্রিবেলা সবাই পালিয়ে যায় ছুটে, ওদের জিনিসপত্র কিছু ফেলে গেছে ওরা। এবং আমাদের কিছু সোর্স দ্বারা আমরা যে জায়গাগুলো জানতে পেরেছি সেই জায়গাগুলোতে আমরা আজকে সিআরপিএফ এর সহযোগিতায় স্নিফার ডগ নিয়ে এসেছি। তো সেইটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছে। যদি আমরা কিছু রিকভারি করতে পারি, আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই ওরা ধরা পড়বে।